আগামী সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিমান বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। নির্বাচনের দায়িত্বে মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে তিনি এই নির্দেশনা দেন। ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি বাসারে আয়োজিত ব্রিফিংয়ে বিমান বাহিনীর প্রধান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধি অনুসরণ করতে হবে। প্রয়োগের উপর সর্বোচ্চ গুরুত্বও দিতে হবে। সফলতার সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনীর সব সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কর্তব্য পালন করবে বলেও আশা বিমান বাহিনী প্রধানের। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বিমান বাহিনীর 3730 জন সদস্য নিয়োজিত থাকবে এবং মাঠ পর্যায়ে 1250 জন সদস্য আগামী 6 থেকে 16 ফেব্রুয়ারি মোট 11 দিন মোতায়েন থাকবে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে 21 জেলার 35টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবেন। নির্বাচনী এই ব্রিফিংয়ে সহকারী বিমান বাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর সদর দপ্তর ও বিভিন্ন ঘাটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।